আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বাসার সবাইকে নিয়ে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো করোনা ভাইরাসের ভয়াল থাবায় গোটা পৃথিবী আজ স্তব্ধ হয়ে গিয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে শিক্ষাক্ষেত্রের ঘাটতি পূরণের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব প্রফেসর মোহাম্মদ আতাউল হক খান চৌধুরী স্যারের সহযোগিতায় আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। পাংশা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মোলারিটি নিয়ে আলোচনা করছি। অর্থাৎ গত লেকচারে আমি ঘনমাত্রা নিয়ে একটু আলোচনা করেছিলাম। সেখানে উল্লেখ করেছিলাম দ্রবণের ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন একক ব্যবহার করা হয়। তার মধ্যে উল্লেখ করেছিলাম মোলারিটি একটা ঘনমাত্রা, ঠিক অনুরূপ শতকরা ঘনমাত্রা ppm, ppb, ppt, নরমালিটি, মোলারিটি আমরা বিভিন্ন এককে ঘনমাত্রাকে প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বলে রাখছি এখানে ঘনমাত্রা ব্যাপারে আমি যদিও আলোচনা করেছিলাম, তারপরেও একটু বলছি। ঘনমাত্রা হলো একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে কী পরিমাণ দ্রবীভূত আছে। ঘনমাত্রা প্রকাশের অন্যতম একটা ইউনিট, অন্যতম একটা একক অর্থাৎ একটা মাধ্যম মোলারিটি। তাহলে আমরা এখন আলোচনা করছি মোলারিটি কি। শুরুতেই বলছি মোলারিটি দ্রবণের ঘনমাত্রা ইন্ডিকেট করে। অর্থাৎ আমরা বলছি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখি, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা অথবা দ্রবীভূত দ্রবের গ্রাম আণবিক ভরকে বলছি আমরা মোলারিটি বা মোলার ঘনমাত্রা। তাহলে আমরা মোলারিটি নিয়ে একটু ডিসকাস করছি। লক্ষ্য করো, বোর্ডে আমি এখানে লিখেছি মোলারিটি সমান দ্রবের মোল সংখ্যা লিটার এককে দ্রবণের আয়তন। অর্থাৎ 1 লিটার দ্রবণে কত মোল দ্রব আছে এটিকে বলছি আমরা মোলারিটি। লক্ষ্য করো, মোল সংখ্যাকে আমরা n দিয়ে ইন্ডিকেট করি, আয়তনকে আমরা যদি v দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতেই পারি মোলারিটি সমান n মোল v লিটার। অর্থাৎ v লিটার আয়তনের মধ্যে যদি n মোল পরিমাণ দ্রব্য থাকে সেইটাকে বলছি আমরা মোলার ঘনমাত্রা অথবা মোলারিটি। লক্ষ্য করো, এখানে আমরা এটাও জানি মৌল সংখ্যা সমান লিখতে পারি আমরা W/m। অর্থাৎ ডাব্লুটা হলো দ্রবের পরিমাণ অবশ্যই গ্রাম এককে, এমটা হচ্ছে ওই দ্রবের আণবিক ভর যেটাকে আমরা গ্রাম এককে প্রকাশ করি। অর্থাৎ এখানে লিখতে পারি মৌল সংখ্যা n সমান W/m। সুতরাং যদি মানটা এখানে বসিয়ে দিই আমরা, লক্ষ্য করো, তাহলে আমরা লিখতে পারি মোলারিটি সমান W/m। অর্থাৎ n এর রিপ্লেসে যদি বসিয়ে দেই তাহলে আমরা লিখতেই পারি এখান থেকে W/mv, যেটি এখানে লিখেছে W/mv মোল পার লিটার। অর্থাৎ এই ক্ষেত্রে উল্লেখ করছি লিটার এককে দ্রবণের আয়তন। আমরা জানি লিটারকে যদি মিলিলিটারে আমরা কনভার্ট করতে চাই আমরা 1000 দিয়ে গুণ করি। সেই ক্ষেত্রে লিটার থেকে যদি মিলিলিটার একক আমি প্রকাশ করি সেই ক্ষেত্রে আমরা অবশ্যই 1000 গুণ করছি। অর্থাৎ লিটারকে যদি মিলিলিটারে কনভার্ট করতে চাই সেই ক্ষেত্রে ঘনমাত্রাটা হবে S সমান W গুণ 1000 M গুণন V। এইটি হলো আমাদের একটা ইকুয়েশন যেটা ইউজ করে আমরা মোলারিটি এককে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। সুতরাং আমাদের মোলারিটি যখন আমরা ফাইন্ড আউট করতে চাই, আমরা নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা ইউজ করছি। এখানে আরেকটু বিষয় বলে নিই তোমাদের, একটু যদি লক্ষ্য করো, সেই ক্ষেত্রে আমরা যখন মোলারিটিতে ঘনমাত্রা নির্ণয় করি শুরুতেই যেটা করছি আমরা সেটা হলো দ্রবণের আয়তন যাই থাক না কেন, আমরা যেটা করছি সেটা হলো আমরা এই ক্ষেত্রে v লিটার আয়তনে কি পরিমাণ দ্রব আছে নির্ণয় করে নেই। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে 1 লিটার দ্রবণে প্রতি লিটার দ্রবণে কি পরিমাণ দ্রব আছে এইটা আমরা ফাইন্ড আউট করার পর
দ্রবের ওই পরিমাণকে ওই দ্রবের আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মোলারিটি এককে ঘনমাত্রাটা পেয়ে যাই। সুতরাং আমরা মোলারিটি নির্ণয়ের সময় ইকুয়েশনটা আমরা ইউজ করছি। আমরা যদি এদিকে লক্ষ্য করি কিভাবে মোলারিটি বের করা সম্ভব, লিখেছি এখানে ডিটারমিনেশন অফ মোলারিটি। লক্ষ্য করো এখানে একটা সমস্যা আমি উল্লেখ করেছি, 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণে যদি 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে তাহলে ওই দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটি এককে বের করো। অর্থাৎ এখানে আমাদের যেটা ভলিউম সেটা উল্লেখ করা রয়েছে 250 মিলিলিটার অথবা সেন্টিমিটার কিউব। অর্থাৎ 250 মিলিলিটার আয়তনের দ্রবণে দ্রব আছে 10.6 গ্রাম এবং দ্রবের নামটা কি সোডিয়াম কার্বনেট। এই ক্ষেত্রে এই দ্রবণের যে ঘনমাত্রা সেটাকে আমরা মোলারিটিতে নির্ণয় করব এবং আমরা সেই ক্ষেত্রে যেটা করছি লক্ষ্য করো মোলারিটি নির্ণয়ের যে একটা ফর্মুলা আমরা একটু শিখে এসেছি, সেখানে উল্লেখ করেছি আমরা ঘনমাত্রা সমান W গুণ 1000 V গুণ M। অর্থাৎ এখানে উল্লেখ করাই আছে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট। সুতরাং আমি W হচ্ছে দ্রবের পরিমাণ, V হলো দ্রবণের আয়তন, M ওই দ্রবের আণবিক ভর। সুতরাং যদি আমি সোডিয়াম কার্বনেট যেহেতু দ্রবটা উল্লেখ করা রয়েছে এক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 এবং এর আয়তন এখানে উল্লেখ করা রয়েছে 250 মিলিলিটার, দ্রবের পরিমাণটা 10.6 গ্রাম। সুতরাং মানটাগুলো যদি বসিয়ে দিই সেই ক্ষেত্রে আমার মানটা আসে 0.4 মোল পার লিটার। দ্যাট মিনস এটা আমরা বলছি এত মোলার। 1 লিটারে কত মোল দ্রব আছে এটাই মোলারিটি এবং এই মোলারিটিকে আমরা লক্ষ্য করো আমরা ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করি। অর্থাৎ M একটা দ্রবণের ঘনমাত্রা নির্দেশ করে, যেটা সমান লিখতে পারি আমরা মোল পার লিটার। স্মল লেটার M এটি দিয়ে আমরা দ্রবের পরিমাণ নির্দেশ করি। আমরা যদি আমরা লিখি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 40 গ্রাম, অর্থাৎ আমরা এখানে মোল দ্রবের পরিমাণ নির্দেশ করে, বাট ক্যাপিটাল M এটা মোলারিটি নির্দেশ করে। শুধু যদি আমরা ছোট m ইউজ করি সেটা আর একটা ঘনমাত্রা, সেটা আমরা পরে আলোচনা করব, সেটা মোলারিটি নির্দেশ করে। সুতরাং আমরা মানগুলো যদি বসিয়ে দেই এই ক্ষেত্রে আমরা এখানে একটা যে রেজাল্ট পাচ্ছি 0.4 মোল পার লিটার, এটাই হলো এই সমস্যার সমাধান। অর্থাৎ আমি যে সমস্যাটি এখানে উল্লেখ করেছি তার অ্যান্সার হচ্ছে 0.4 মোল পার লিটার, দ্যাট মিনস 0.4 মোলার। এটি আমরা এখানে নির্ণয় করতে বলেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমস্যাকে আমরা ভিন্নভাবে করতে পারি। সেটি কিভাবে করতে পারি একটু লক্ষ্য করো। দেখো এখানে উল্লেখ করা রয়েছে 250 সেন্টিমিটার কিউব দ্রবণে সোডিয়াম কার্বনেট রয়েছে 10.6 গ্রাম। আমরা আগেই বলেছি আমরা প্রথমে 1 লিটার দ্রবণে কি পরিমাণ দ্রব পাই সেইটা আমরা বের করে নেই। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে সোডিয়াম কার্বনেট রয়েছে 10.6 1000 আমি যে পরিমাণটা পাচ্ছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি যে পরিমাণটা পাচ্ছি অর্থাৎ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে যেটা আসছে আমি যে মানটা পাচ্ছি সাপোজ ক গ্রাম, যে মানটাই পাই 1 লিটার দ্রবণে এই পরিমাণকে আমরা যদি 106 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু আমরা মোলারিটিতে ঘনমাত্রাটা পেয়ে যাই। অর্থাৎ আমরা এইভাবেও করতে পারি, সমস্যাটার সমাধান আমরা এইভাবেও করতে পারি। আমি আবার বলছি আমাদের যে সমস্যা থাকবে সেইটাকে আমরা ওই দ্রবণের 1 লিটারে কি পরিমাণ দ্রব পাই এটা আমরা বের করে নিব। 1 লিটার দ্রবণে যতটুকু দ্রব পাই ওই পরিমাণকে ওই দ্রবের মলিকুলার ওয়েট দিয়ে যদি ভাগ করি তাহলে মোলারিটি এককে ঘনমাত্রাটা পেয়ে যাই। অর্থাৎ এখানে যদি মোলারিটিতে ঘনমাত্রা নির্ণয় করতে চাই এখানে যে পরিমাণটা আসবে সেইটাকে আমরা আণবিক ভর 106 দিয়ে যদি ভাগ করি এটাই হবে 0.4 মোল পার লিটার, অর্থাৎ 0.4 ঘনমাত্রার একটা দ্রবণ। সুতরাং সমস্যাগুলো আমরা বিকল্পেও তো করতে পারি, আমরা এই ফর্মুলা ইউজ করেও করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা যখন মোলারিটিতে ঘনমাত্রা ফাইন্ড আউট করি এক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যা থেকে আমরা এই নির্দিষ্ট ঘনমাত্রা আসতে পারি, যে কোনো একটা ঘনমাত্রা পেয়ে যেতে পারি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, লক্ষ্য করো এখানে যেমনটি আছে একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণ আছে, কি পরিমাণ দ্রব্য আছে এই বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে। এরকম কোনো সমস্যা যদি থাকে, দ্রবণের যদি আয়তন দেওয়া থাকে, দ্রব্যের পরিমাণ যদি এখানে মেনশন করা থাকে, সেই ক্ষেত্রে আমরা মোলারিটিতে আমরা আসতে পারি। কিভাবে আসতে পারি যেটি এখানে উল্লেখ করেছি। লক্ষ্য করে একটু, আমরা যদি কোনো দ্রবণের ঘনমাত্রা পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে, অর্থাৎ শতকরা একক পরিমাণে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটিতে আমরা কনভার্ট করতে পারি। একইভাবে পিপিএম এককে যদি কোনো ঘনমাত্রা থাকে সেটাকেও আমরা মোলারিটি এককে কনভার্ট করতে পারি। ভিন্ন ভিন্ন সমস্যা থেকে আমরা দ্রবণের ঘনমাত্রাটিকে মোলারিটি অর্থাৎ মোলার ঘনমাত্রায় কনভার্ট করতে পারি। একটু লক্ষ্য করো এখানে আরেকটা সমস্যা লিখেছি, এখানে উল্লেখ করা রয়েছে 10% W/V সোডিয়াম কার্বনের দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত সেটা বের করো। তাহলে একটু লক্ষ্য করো, আমি যদি এটা করতে চাই 10% দ্রবণ অর্থাৎ আমরা বুঝতেই পারছি 100 মিলিলিটার আয়তনের দ্রবণে দ্রব্য আছে 10 গ্রাম। একটু লক্ষ্য করো এটি W/V টাইপের দ্রবণ, অর্থাৎ আমরা বুঝতেই পারছি দ্রবণের পরিমাণ আমরা আয়তন এককে নিয়েছি, দ্রব্যের যে পরিমাণ সেটা ওয়েট করে নিয়েছি আমরা। সুতরাং এখান থেকে লিখতেই পারি আমরা 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম আছে সোডিয়াম কার্বনেট। আমরা যেমন বলি 100% লাভ, অর্থাৎ কি 100 টাকায় 100 টাকা লাভ। ঠিক অনুরূপ 10% দ্রবণ অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে 10 গ্রাম। এক্ষেত্রে আমি লিখতে পারি 1000 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে 100 গ্রাম পার লিটার অর্থাৎ 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার অর্থই হলো 1 লিটার। সুতরাং আমি বলতে পারি 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে সোডিয়াম কার্বনেট আছে 100 গ্রাম। তাহলে এখন আমরা সোডিয়াম কার্বনেটের যে আণবিক ভর সেটি আমাদের জানা 106 গ্রাম পার মোল। আমরা আগেই বলেছি 1 লিটারে কি পরিমাণ দ্রব্য পাই, ওই পরিমাণকে ওই দ্রব্যের যদি আণবিক ভর দিয়ে আমরা ভাগ করি, লক্ষ্য করো 1 লিটারে বেশি 100 গ্রাম এবং এই যে দ্রব্য এর মলিকুলার ওয়েট 106 গ্রাম, 106 গ্রাম দিয়ে যদি ভাগ করি 1 লিটারে প্রাপ্ত দ্রব্যের পরিমাণকে, তাহলে আমরা মোলারিটি এককে ঘনমাত্রাটা পেয়ে যাচ্ছি। সুতরাং এখানে লেখা রয়েছে, লক্ষ্য করো 0.9434 মোল পার লিটার, অর্থাৎ এটাই মোলার ঘনমাত্রা মোলারিটি এককে উল্লেখ করেছি 0.9434 মোল। তো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, আমরা যেটা পেয়েছি 100 গ্রাম পার লিটার, লক্ষ্য করো, এবং আমরা নিচে কিন্তু এটা লিখেছি 1 মোলের পরিমাণ 106 গ্রাম পার মোল, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখছি গ্রাম পার মোল। সুতরাং এটা যদি ইন্টারচেঞ্জ হয় আমরা লিখতে পারি মোল পার লিটার, যেটি আমি এখানে একবারে মেনশন করেছি মোল পার লিটার। সুতরাং আমরা এই সমস্যা এভাবে করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সমস্যাটিকে অন্য ভিন্ন আঙ্গিকে করতে পারি। লক্ষ্য করো, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রাটিকে আমরা মোলারিটি এককে যদি করতে চাই, রূপান্তরিত করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবেও লিখতে পারি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি শতকরা এককে যদি কোনো ঘনমাত্রা থাকে সেটিকে মোলার ঘনমাত্রায় নেওয়ার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট একটা ফর্মুলা ইউজ করি, সেটা হলো এক্ষেত্রে মোলারিটি সমান শতকরা পরিমাণ গুণ 10 ভাগ আণবিক ভর। লক্ষ্য করো শতকরা পরিমাণ এখানে আছে 10% গুণন 10 ভাগ 106 অর্থাৎ 106 আণবিক ভর। এটাই যদি আমরা ক্যালকুলেশন করি আমার আসে 0.9434 মোল। আমরা এভাবে করতে পারি। সুতরাং তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবে করতে পারো। আমরা আরেকটা, অথবা তোমরা একটু আগে যেটি করে এসেছে আমরা এটিকে আমরা সবসময় যেটি করে থাকি অনেক সময় আমরা জানি মোলারিটি এককে ঘনমাত্রা সমান লিখতে পারি W 1000 V গুণন M, অর্থাৎ W দ্রব্যের পরিমাণ 1000, আয়তন 100 মিলিলিটার, যেহেতু 10% অবশ্যই আয়তনটা হবে 100 মিলিলিটার, আণবিক ভর
106। এটা যদি তুমি ক্যালকুলেশন করো এক্ষেত্রে আমার আসবে 0.9434 m মোলার ঘনমাত্রা। সুতরাং আমরা এভাবে করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এটিকে ভিন্ন আরেকটা ভাবে করতে পারি, লক্ষ্য করো সেটি কিভাবে করতে পারি। আমরা 10% দ্রবণ, এক্ষেত্রে আমরা বলতে পারি 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 10 গ্রাম। 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 100 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ফাইন্ড আউট করতে হবে সোডিয়াম কার্বনেটের বেসিক্যালি ঘনমাত্রা মোলারিটি এককে, অর্থাৎ মোলারিটিতে। এক্ষেত্রে আমরা লিখতে পারি মোলার দ্রবণের যে ডেফিনেশন সেখান থেকে আমরা লিখতে পারি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট 1000 মিলিলিটার দ্রবণে থাকলে দ্রবণের ঘনমাত্রা হবে 1 মোলার, অর্থাৎ মোলার দ্রবণের সংজ্ঞা থেকে বিষয়টা আমরা অবশ্যই লিখতে পারি। এক্ষেত্রে লক্ষ্য করো 100 গ্রাম 10% অর্থাৎ 100 গ্রাম সোডিয়াম কার্বনেট 1000 মিলিলিটার দ্রবণে যদি থাকে সেক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রাটা হবে 100/106 অর্থাৎ 0.9434। আমি এভাবেও করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা মোলারিটিতে ঘনমাত্রা প্রকাশ আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে করতে পারি। তোমার যে নিয়মটা তোমার কাছে ভালো লাগে তুমি সেটি প্র্যাকটিস করবে। আমি এখন তোমাদের পিপিএম থেকে কিভাবে মোলারিটিতে আসতে পারি সেটি দেখাচ্ছি। লক্ষ্য করো পিপিএম থেকে মোলারিটি, মোলারিটি লক্ষ্য করো পিপিএম হলো মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার দ্রবণে কত মিলিগ্রাম দ্রব আছে এটিকে বলছে আমরা পিপিএম। একইভাবে মোলারিটি বলছে আমরা মোল পার লিটার। 1 লিটারে কত মোল দ্রব আছে এটিকে বলছি আমরা মোলারিটি। অর্থাৎ বুঝতেই পারছি পিপিএম থেকে মোলারিটিতে আসতে হলে আমাকে যেটা করতে হবে মিলিগ্রামকে আবার আনতে হবে মোল ইউনিটে, অর্থাৎ মিলিগ্রামকে যদি মোলে আমি কনভার্ট করতে পারি তাহলে দ্রবণের ঘনমাত্রাটি হয়ে যাবে মোলারিটি এককে প্রকাশ করা। লক্ষ্য করো একটা সমস্যা যদি বলি, ক্ষেত্রে একটা প্রবলেম যদি আমি বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা 400 ppm হলে মোলারিটিতে ঘনমাত্রা কত হবে? মোলারিটিতে ঘনমাত্রা কত হবে? লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি পিপিএম এর আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রকাশ করতে পারি। 10 লক্ষ ভাগ দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব আছে এটিকে বলছি আমি পিপিএম। প্রতি লিটার দ্রবণে কত মিলিগ্রাম দ্রব আছে এই হিসাবকে বলছি পিপিএম, অথবা প্রতি মিলিলিটার দ্রবণে কত মাইক্রোগ্রাম দ্রব আছে এই যে একটা হিসাব নিকাশ এটিকে বলছি পিপিএম। সুতরাং আমি এখানে যেটা উল্লেখ করেছি প্রতি লিটার দ্রবণে কত মিলিগ্রাম দ্রব আছে এটিকে বলছি পিপিএম। সুতরাং এখানে লক্ষ্য করো যেহেতু 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার, তাহলে আমরা এখানে লিখতে পারি 400 ppm ppm আমি লিখতে পারি 400 মিলিগ্রাম পার লিটার। আমার উদ্দেশ্য হলো মিলিগ্রামটিকে মোল এককে কনভার্ট করা। এক্ষেত্রে মিলিগ্রামকে আমার আনতে হবে গ্রামে, গ্রামকে আনতে হবে মোল এককে, তাহলে আমার পিপিএম এর ঘনমাত্রাটাই মোলারিটি এককে প্রকাশ করা হয়ে যাবে। একটু লক্ষ্য করো যদি এটিকে আমি গ্রাম আনতে চাই 0.4 আমার লিখতে হবে গ্রাম পার লিটার, অর্থাৎ আমরা জানি 1 গ্রাম সমান 1000 মিলিলিটার, সরি 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। সুতরাং মিলিগ্রামকে গ্রামে আনতে হলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে মানটা আসবে 0.4 গ্রাম পার লিটার। লক্ষ্য করো এটিকে যদি আমি মোল এককে আনতে চাই তাহলে আমরা জানি 1 মোল সমান 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। তাহলে আমার এই ক্ষেত্রে যেটি করতে হবে এই আমাকে 40 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে মানটা আসবে 0.01 মিলিগ্রাম পার লিটার, 0.01 মিলিগ্রাম পার লিটার, সরি মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি 0.101
মোল, অর্থাৎ 1 লিটারে কত মোল দ্রব্য সেটিকে বলছি আমরা মোলারিটি। সুতরাং মোল পার লিটারকে আমি মোলার ঘনমাত্রা দিয়ে প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি আমি আবার একটু বলছি, লক্ষ্য করো। আমাদের এখানে উদ্দেশ্য হলো মিলিগ্রাম পার লিটারকে মোল পার লিটারে কনভার্ট করা। তাহলে একটু লক্ষ্য করে আমি আবার যদি বলতে চাই, সেক্ষেত্রে এখানে উল্লেখ করেছি 400 মিলিগ্রাম পার লিটার। দেখো কনভার্সন সিস্টেম যেটা, আমরা এটি মূলত বলার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে যেটা বলছি, 1 গ্রাম আমি জানি 1000 মিলিগ্রামের সমান। তাহলে একটু লক্ষ্য করো, মিলিগ্রাম মিলিগ্রাম ইউনিট আমি ক্যান্সেল আউট করতে পারি। অর্থাৎ তুমি মিলিগ্রামকে যদি গ্রামে কনভার্ট করতে চাও, যে পরিমাণ দ্রব্য আছে সেটিকে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসে এখানে লক্ষ্য করো, 0.4 আসবে গ্রাম পার লিটার। এখন আমার যেটা কাজ, মোলারিটি এককে কনভার্ট করা। আর আমাদের এটা জানা আছে, মোলারিটি হলো 1 লিটার দ্রব্য মানে কি কয় মোল দ্রব্য পাই। এখন আমার গ্রামকে যদি মোলে কনভার্ট করি, তাহলে ঘনমাত্রাটি ppm থেকে মোলারিটি এককে চলে আসলো। তো লক্ষ্য করো, আমি এখানে লিখতে পারি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 40 গ্রাম 40 গ্রাম। একটু লক্ষ্য করো, গ্রাম গ্রাম ক্যান্সেল আউট হয়ে গেল। 0.4কে যদি আমি 40 দিয়ে ভাগ করি, এই ক্ষেত্রের মানটা আসে 0.01 মোল পার লিটার। এইটি বলছি আমি 1 লিটারে কত মোল দ্রব্য আছে, এটাই মোলারিটি। সুতরাং এটিকে আমি লিখতে পারি 0.01 মোলার ঘনমাত্রা। এটি হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ আমি বলছি ppm থেকে মোলারিটিতে আসতে হলে আমার যেটা করতে হচ্ছে, আমার ইউনিট চেঞ্জ করতে হচ্ছে। কি চেঞ্জ? মিলিগ্রাম পার লিটার থেকে আমার ইউনিটটা আসতে হবে মোল পার লিটার এককে। সেক্ষেত্রে মিলিগ্রাম থেকে আমার প্রথমে আসতে হবে গ্রাম এককে, গ্রাম একক থেকে আমার পরবর্তীতে আসতে হবে মোল এককে। তাহলে আমি ppm থেকে মোলার ঘনমাত্রা এককে দ্রবণটি আমি পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সর্বোপরি তোমাদের আমি সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি করোনার এই ভয়াবহতার মধ্যে নিজে সেফ থাকবে, সুস্থ থাকবে। সেই সাথে তোমার আব্বু আম্মুর যে স্বপ্ন, তোমার আমাদের যে স্বপ্ন, অর্থাৎ বাংলাদেশ তোমাদের নিয়ে যে ভাবনাটা ভাবে, সে আশাগুলো পরিপূর্ণ ঘটুক। সুস্থ থেকো, ভবিষ্যতের প্রতি অবিচল থেকে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।